ওই যে নিউরো মেডিসিন দ্যাট ওয়াজ মেসিং আপ উইথ মাই হেড। আমার থট প্রসেসটাকে উল্টাপাল্টা করে দিচ্ছিল। তখন আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বললাম। জীবনে আসলে কিছু মানুষ লাগে যাদের কারণে আমরা আলোর দেখা পাই, আসলে একা একা আসলে ডিল করা যায় না। কিন্তু আপনি এখন তো আছেন সেই সুদূর আমেরিকায়, আপনি যদি কোনো সমস্যায় থাকেন আপনি কাকে স্মরণ করেন কিংবা কাদের আপনি হেল্প নেন? এখনও আমার বন্ধুদের সাথে কথা বলি। কখনো কি কোনো কাউন্সিলর কিংবা সাইকিয়াট্রিস্টের সাথে আপনার? না, এখনও না। আমি 2021-এ নিয়েছিলাম, বাংলাদেশে যখন ছিলাম, এবং ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার। আমি সাইকিয়াট্রিস্টের সাথে যখন নিউরো মেডিসিন নিচ্ছি, তখন আসলে নিউরো মেডিসিনটা কি আমার আসলেই দরকার? আমি আমার কি হচ্ছে? আমার রাজিদের সাথে খুব প্রবলেম হচ্ছিল তখন। যে আমার কাছে মনে হচ্ছিল রাজিদ কি আমার ভালো চাচ্ছে না, যে আমাকে সার্জারি করতে বলছে, এই করতে বলছে, রাজিদ মানা করছে। ওই যে নিউরো মেডিসিন দ্যাট ওয়াজ মেসিং আপ উইথ মাই হেড। আমার থট প্রসেসটাকে উল্টাপাল্টা করে দিচ্ছিল। তখন আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বললাম। থেরাপিস্টের সাথে আমি জাস্ট 1 ঘন্টা কথা বললাম। থাকে না, যেহেতু আমার রাজিদের উপর রাগ, সব রাগ তো আমি তো সব রাজিদকে নিয়ে নেগেটিভ কথা বলছি। হ্যাঁ, তো থেরাপিস্ট আমাকে ঘন্টাখানেক শেষে যখন আমার কথা শোনা শেষ হলো, তখন সে আমাকে বলছে, তুমি তোমার হাজব্যান্ডকে, আপনি যদি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেন, আপনার সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে। হোয়াট? আমি শুনে না, আমি যদিও তখন আমার মানে অবস্থা খুব একটা ভালো না, ইভেন আফটার দ্যাট আমার কাছে একটা ধাক্কা লাগলো। একটা থেরাপিস্ট কখনোই আমাকে এই কনক্লুশন দিতে পারে না। সে Definitely ওয়ার্কআউট করতে হবে কীভাবে সেটা নিয়ে আমাকে সাজেস্ট করবে, সে কখনোই আমাকে এই কথাটা বলতে পারে না। তখন আমি রাজিদের কাছে গেলাম, আমি রাজিদকে বললাম, রাজিদ, আমার ভুল হচ্ছে, আসো তো আমরা এটা কীভাবে ঠিক করতে পারি আমাকে বলো। আমরা দুজন মিলে আলোচনা করলাম। তখন আমি আবারও ওই যে ডক্টরের কাছে গেলাম, নিউরো মেডিসিনগুলো অফ হলো, অ্যান্ড দেন আমার আবার নর্মাল স্টেটে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ। আসলে বাট আমার কাছে জাস্ট তখন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এই বুদ্ধিটা তখন দিয়েছিলেন যে এটা একটা কত বাজে কথা ছিল বুঝবার জন্য, যে হ্যাঁ, তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এটা হয়তো আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় আপনি সফলভাবে উত্তীর্ণ হয়েছে।